মা বলেছিল যে আমার সন্তান পাখির মতো উড়বে। মা বলেছিল আমার সন্তানকে আমি নিচে বসে থেকে দেখব আমার সন্তান আকাশে পাখির মতো উড়তেছে। কিন্তু আজকে সারা বাংলাদেশের মানুষ তারই সন্তানকে দেখলো নিচে বসে থেকেই তার সন্তান পাখির মতো উড়তেছে, কিন্তু পাখির মতো উড়তে উড়তে যে তার সন্তান না ফেরার দেশে চলে যাবে এটা কেউই কল্পনা করতে পারে নাই। স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখতেছেন তা সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি প্লেনে কি পরিমাণ আগুন লেগে গেছিল। প্লেনে দুইজন পাইলট ছিল, একজনের নাম হচ্ছে অসীম জওয়ান। বলেছিল যে আমি নিচে বসে থেকে দেখব আমার সন্তান পাখির মতো উড়তেছে, কিন্তু সেই মা ঠিকই দেখলো নিচে বসে থেকেই তার সন্তান পাখির মতো উড়তেছে। কিন্তু পাখির মতো উড়তে উড়তে যে তার সন্তান এভাবে দুনিয়ার মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে যাবে এটা কেউই বুঝতে পারে নাই। প্লেনটি যখন উপরের দিকে উঠছিল, ওঠার পরে প্লেনে আগুন লেগে যায় এবং আগুন লাগার পরে নিচে থাকা মানুষগুলো অনেক আওয়াজ শুনতে পায় যে এই আওয়াজগুলো আসলে কোত্থেকে আসতেছে, এবং তারা যখন উপরের দিকে তাকায় এবং উপরের দিকে তাকাইলেই দেখা যাচ্ছে যে একটি প্লেন যাচ্ছিল, সেই প্লেনে অনেক বড় একটি আগুন ধরে গেছে প্লেনের পিছনের অংশে। প্লেনের পিছনের অংশে যে পরিমাণ আগুন লাগে এবং লাগার পর প্লেনের পাইলট দুইজন ছিল, তারা কিন্তু প্লেনটাকে ওখানেই ছেড়ে দিতে পারতো, কিন্তু তারা ছেড়ে দেয় নাই। কেন দেয় নাই জানেন? তারা বাংলাদেশকে ভালোবাসে, তারা বাংলাদেশের মানুষকে ভালোবাসে। আপনি আমি কি করতেছি দেশের জন্য, তারা কি করতেছে দেখেন। তারা চাইলেই কিন্তু প্লেনটাকে ওখানেই ছেড়ে দিতে পারতো, কিন্তু তারা ছেড়ে দেয় নাই। প্লেনটাকে চট্টগ্রামের পতেঙ্গা কর্ণফুলী নদীর মাঝখানে নিয়ে যায় এবং যাওয়ার পরে প্লেনটা উপর থেকে যখন নিচের দিকে তারা ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার এক পর্যায়ে প্লেনটা কিন্তু নিচে পানির মধ্যে পড়ে যায়। কিন্তু তারা যখন প্লেনটাকে ছেড়ে দিল, দেওয়ার পরেই কিন্তু তারা দুইজন পাইলট ছিল, দুই ব্যক্তির প্যারাশুট না খোলে সেই ব্যক্তি কিন্তু মারা যায়। আমরা শুনেছি সেই ব্যক্তি খুবই দক্ষতা অর্জন করেছিল, অনেকবার পুরস্কার পেয়েছে, কিন্তু আমরা যে এরকম একজন পাইলটকে হারালাম তাকে কি আর আমরা ফিরে পাবো? তারা তো আসলে অনেক জ্ঞান অর্জন করেছে, অনেক অভিজ্ঞতা অর্জন করেছে, অনেক কিছু শিখেছে তারা। আমরা কি এই ধরনের অভিজ্ঞতা লোককে আর কি ফিরে পাবো? আমরা কিন্তু আর এই ধরনের অভিজ্ঞতা লোককে আর ফিরে পাবো না। তার মা বলেছিল আমার সন্তান আকাশে উড়বে, সেই সন্তানকে আমি নিচে বসে থেকে দেখব যে আমার সন্তান পাখির মতো উড়তেছে, কিন্তু আজকে সেই মায়ের সন্তান পাখির মতো উড়তে উড়তে না ফেরার দেশে চলে গেল। তার মায়ের অবস্থা বর্তমান খুবই খারাপ। তার মা তার সন্তানের এই মৃত্যু মেনে নিতে পারতেছে না। তারা দুইজন পাইলট একটি প্লেনে ছিল, তাদের উচিত ছিল তাদের এই প্লেনটি ভালো করে চেক করে নেওয়ার। আমরা হয়তো বিষয়টা সেভাবে বুঝতে পারি না এবং বুঝতেছি না, কিন্তু তাদের কিন্তু দায়িত্ব ছিল যে প্লেনটা আসলে ঠিকঠাক আছে কি না। যদি প্লেনটা ঠিকঠাক থাকতো তাহলে হয়তো বা আজকে এত বড় একটা দুর্ঘটনা আমরা কিন্তু দেখতে পারতাম না। কিন্তু তারা যখন প্লেনটাকে কর্ণফুলী নদীর মাঝখানে ছেড়ে দিল, প্লেনটা কিন্তু পানির তলদেশে তলিয়ে যায়। প্লেনটাকে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্লেনটাকে খুঁজে পায় নাই। আমরা কিছুক্ষণ আগে একটি নিউজ দেখলাম, সেই নিউজে দেখা যাচ্ছিল যে প্লেনটাকে খুঁজে পাওয়া গেছে। আমরা এমনটাও জানি যে বাংলাদেশ নৌবাহিনীর কাছে এমন কিছু যন্ত্রপাতি আছে বা পানির তলদেশে যেটাই থাকুক না কেন সেই যন্ত্র দিয়ে সেটা দেখা সম্ভব এবং সেই প্লেনটাকে উদ্ধার করা সম্ভব। আমরা দেখেছি সেই প্লেনটাকে কিন্তু বাংলাদেশ নৌবাহিনী উদ্ধার করেছে। তারা কিন্তু চাইলেই যেই জায়গায় প্লেনটার পেছনে আগুন লেগে যায় সেখানেই কিন্তু প্লেনটা ছেড়ে দিতে পারত, কিন্তু তাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা যে এই যে সাধারণ মানুষকে তারা যদি ওই জায়গায় থেকে যদি প্লেনটা ছেড়ে দিত হয়তো বা কারো ঘর বাড়ির মধ্যে পড়তো, হয়তো বা যেখানে লোকজন বেশি সেখানেও কিন্তু পড়ে যেতে পারতো। তারা এত কিছু চিন্তা করে তারা কিন্তু প্লেনটাকে
সেই কর্ণফুলী নদীর মাঝখানে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে তারা কিন্তু ওখানেই ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার এক পর্যায়ে তারা একজন বেঁচে যায় আর একজন না ফেরার দেশে চলে যায়। আমরা যতটুকু জানি অসীম জাওয়ানের দুইটা সন্তান আছে, সে সন্তান দুইটা ইতিম হয়ে গেল। বাবা বলে ঠিকই সন্তান দুইটা ডাকবে, কিন্তু বাবা আর ফিরে আসবে না। বাবা না ফেরার দেশে এভাবে চলে গেল। তার ফ্যামিলি কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। তার মা গ্রামের বাড়িতে থাকতো এবং তার বাবা থাকতো গাজীপুরে। তার বাবা হচ্ছেন একজন ডক্টর এবং তার পুরো ফ্যামিলি সহ অসীম জাওয়ান চট্টগ্রামে থাকতো। আমরা সবাই অসীম জাওয়ানের জন্য দোয়া করি যাতে এই ধরনের দুর্ঘটনা আর কখনো না হয়। এই ধরনের পাইলটকে আমাদের বাংলাদেশের মানুষ যাতে আর কখনো না হারায়। এই ধরনের পাইলটকে আমাদের বাংলাদেশে বহু বহু কিন্তু দরকার আছে।